প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, বিষয় আমাদের পরিবেশ, তৃতীয় শ্রেণী, পূর্ণমান 30, সময় 60 মিনিট। এই কোশ্চেন পেপারটি এনবিপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে পরিবেশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমরা নিজেদের নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন নম্বর ক, উল বা পশম তৈরি হয় ভেড়া, গরুর না কুকুরের লোম থেকে? উত্তর হবে ভেড়ার লোম থেকে। পরের প্রশ্ন, গরমের সময় হালকা, গাঢ় না রং বেরঙের পোশাক পরা দরকার? উত্তর হবে হালকা রঙের। নেক্সট কোশ্চেন, সিনথেটিক সুতো তৈরি হয় তুলো, খনিজ তেল না ঘাস থেকে? উত্তর হবে তুলো থেকে। পরের প্রশ্ন, ভূমিকম্প প্রবণ স্থানে কেমন বাড়ি তৈরি করা উচিত? উত্তর হবে কাঠের বাড়ি। নেক্সট, গভীর খাদ দেখা যায় সমতল অঞ্চলে, সমুদ্রের কাছাকাছি না পাহাড়ি অঞ্চলে? উত্তর হবে পাহাড়ি অঞ্চলে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর চ, দেওয়ালের গাঁথনি সমান হয়েছে কিনা দেখতে কর্নিক, ওলন দড়ি না হাতুড়ি ব্যবহার করা হয়? উত্তর হবে ওলন দড়ি। পরের প্রশ্ন, বাবার বোনকে মাসি, পিসি না মামি বলে? উত্তর পিসি বলে। পরের প্রশ্ন, কলকাতার পোস্ট অফিসের নম্বর শুরু হয় 700, 500 না 400 দিয়ে? উত্তর 700 দিয়ে। নেক্সট, এনাদের মধ্যে পরিবারের সবচেয়ে বড় সদস্য হলেন জ্যাঠা, বাবা না ঠাকুরদা? উত্তর ঠাকুরদা। পরের প্রশ্ন, প্রাচীনকালে মানুষ সূচ হিসাবে মৃত পশুর হাড়, কাঠি না উল কাটা ব্যবহার করত? উত্তর হবে হাড় ব্যবহার করত। এবার চলে এসো 2-এর দাগে, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বসাও। প্রতিটি প্রশ্নের জন্য হাফ নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, শালিক পাখি গরম থেকে বাঁচতে পালক ফুলিয়ে রাখে, এটি ভুল হবে, তাই কাটা চিহ্ন বসাবে। পরের প্রশ্ন, আদিম মানুষ পশুর ছাল দিয়ে খাদ্য তৈরি করত, এটিও ভুল হবে। নেক্সট, প্রশ্ন নম্বর গ, বালি ও সিমেন্টের মিশ্রণ জমানোর জন্য জল দিতে হয়, এটি ঠিক হবে, তাই রাইট চিহ্ন বসাবে। পরের প্রশ্ন নম্বর ঘ, কেবলমাত্র মা ও বাবাকে নিয়ে পরিবার গঠিত হয়, এটি ভুল, কেননা পরিবারে অনেক সদস্যই থাকে। এবার চলে এসো 3-এর দাগে, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, পাট ও শন হলো গাছের শক্ত ড্যাশ? উত্তর হবে আঁশ। পরের প্রশ্ন, স্কুলের পোশাককে ড্যাশ বলে? উত্তর হবে ইউনিফর্ম। নেক্সট, যে পাকা বাড়ি তৈরি করে তাকে বলা হয় ড্যাশ? উত্তর রাজমিস্ত্রি। পরের প্রশ্ন, যে কাঠের কাজ করে তাকে বলা হয় ড্যাশ? উত্তর ছুতোর। নেক্সট, আগের মতো ড্যাশ জীবিকা এখন আর নেই? উত্তর হবে পারিবারিক জীবিকা। পরের প্রশ্ন, শিকার করা খুব ড্যাশ জীবিকা? উত্তর হচ্ছে প্রাচীন জীবিকা। এবার চলে এসো 4-এর দাগে, একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, পরিবার কাকে বলে? উত্তর, বাড়ির সবাই মিলে হয় পরিবার, অর্থাৎ আমাদের বাড়িতে যে সমস্ত সদস্যরা মিলে বসবাস করি প্রত্যেককে মিলেই হয় পরিবার। পরের প্রশ্ন, যাযাবর কাদের বলা হয়? উত্তর, এমন এক সম্প্রদায় যাদের কোনো স্থায়ী বাসস্থান নেই, জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তাদের যাযাবর বলে। নেক্সট, প্রশ্ন নম্বর গ, পোস্ট অফিসকে বাংলায় কি বলে? উত্তর, পোস্ট অফিসকে বাংলায় ডাকঘর বলে। নেক্সট কোশ্চেন, যাযাবররা কি করে তাঁবু তৈরি করত? উত্তর, যাযাবররা পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করত। পরের প্রশ্ন, কোন কোন অঞ্চলে মাটির ধস নামে? উত্তর, কয়লা খনি, পাহাড়ি অঞ্চলে মাটিতে ধস নামে। নেক্সট, প্রশ্ন হচ্ছে শীতকালের কয়েকটি পোশাকের নাম লেখো। উত্তর, টুপি, মাফলার, সোয়েটার, মোজা প্রভৃতি। পরের প্রশ্ন, বাড়ির দেওয়ালের প্রয়োজনীয়তা কি? উত্তর, বাড়ির দেওয়ালের প্রয়োজনীয়তা ইট, বালি, সিমেন্ট প্রভৃতি। এবার চলে এসো 5-এর দাগে, কয়েকটি বাক্যে উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন নম্বর ক, পশু পাখিদের মানুষ অপেক্ষা শীত কম লাগে কেন? উত্তর, পশু পাখিদের মানুষের তুলনায় শীত কম লাগার প্রধান কারণ হলো তাদের শরীরে গঠন ও প্রাকৃতিক অভিযোজন। সহজভাবে বললে প্রথম পয়েন্টস করবে লোম ও পালক থাকে। অনেক পশুর গায়ে ঘন লোম এবং পাখিদের শরীরে পালক থাকে,
এগুলো শরীরে তাপ বাইরে যেতে বাধা দেয়, তাই তারা গরম থাকে। দ্বিতীয় পয়েন্টস করবে চর্বির স্তর থাকে। অনেক প্রাণীর ত্বকের নিচে চর্বির স্তর থাকে, যা কম্বলের মতো কাজ করে। বিশেষ করে ঠান্ডা অঞ্চলের প্রাণীদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। এই পর্যন্ত লিখবে, তাহলেই 2-এ 2 পাবে। নেক্সট প্রশ্ন নম্বর খ, আগেকার দিনে মানুষকে গুহা ছেড়ে অন্যত্র চলে যেতে হতো কেন? উত্তরটি দেখে নাও। আগেকার দিনে মানুষকে গুহা ছেড়ে অন্যত্র চলে যেতে হতো বিভিন্ন কারণে। যেমন প্রথম পয়েন্টস, খাবারের অভাব। এক জায়গায় অনেকদিন থাকলে আশেপাশের ফলমূল, পশু ইত্যাদি কমে যেত, তখন খাবারের খোঁজে অন্য জায়গায় যেতে হতো। দ্বিতীয় পয়েন্টস হচ্ছে নিরাপত্তার অভাব। হিংস্র পশুর আক্রমণ বা শত্রুর ভয় থাকতো, নিরাপদ জায়গা খুঁজতে মানুষ গুহা বদলাতো। পরের পয়েন্টস করবে আবহাওয়ার পরিবর্তন। অতিরিক্ত ঠান্ডা, বৃষ্টি, খরা বা বন্যার কারণে অনেক সময় গুহায় থাকা কঠিন হয়ে পড়তো। পরের পয়েন্টস করবে ভালো বাসস্থানের সন্ধান। পরে মানুষ নদীর ধারে বা চাষের উপযোগী জমির কাছে থাকতে শুরু করে। এতে খাবার জোগাড় ও জীবনযাপন সহজ হতো। তাই প্রয়োজন ও নিরাপত্তার জন্য আগেকার মানুষ গুহা ছেড়ে অন্যত্র চলে যেত। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, পার্থক্য লেখো কাঁচা বাড়ি ও পাকা বাড়ি। প্রশ্নের মান 4। কাঁচা বাড়ি ঘরে লিখবে মাটি, বাঁশ, খড় ইত্যাদি দিয়ে তৈরি হয়। পাকা বাড়ি ঘরে লিখবে ইট, বালি, সিমেন্ট ও লোহা দিয়ে তৈরি হয়। দ্বিতীয় লাইনে লিখবে সহজে নষ্ট হয়ে যেতে পারে। পাকা বাড়ির ঘরে লিখবে অনেক মজবুত ও টেকসই হয়। নেক্সট, বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, বৃষ্টিতে সহজে ক্ষতি হয় না। নেক্সট, খরচ কম লাগে, কিন্তু পাকা বাড়িতে খরচ বেশি লাগে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসতে চলেছে, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে পরিবেশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।